সিদ্ধান্ত নেই নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আজকে আমাদের এই সূচনা ঘরে ঘরে, পরিবারে পরিবারে, রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে এবং সবাই মিলে একসাথে আমরা নতুন বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। সবাইকে আমাদের এই আন্দোলনে আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার এই সংগ্রামে জড়িত হয়ে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করছি আমরা। এই বলে আমরা আল্লাহর নামে আজকের এই কর্মসূচি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে ঢাকা 14 আসনে ব্যারিস্টার আরমান, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 14 আসনে সংসদ সদস্য প্রার্থী, এবং তিনি কিন্তু আজকে একটি বিশাল বড় মোটরসাইকেল র্যালি নিয়ে কিন্তু জনসংযোগ করছেন তার নির্বাচনী আসনে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এখানে সমবেত হয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে। এবং এই যে র্যালিটি, অর্থাৎ জনসংযোগের অংশ হিসেবে যে মোটরসাইকেল র্যালিটি, সেটি কিন্তু মূলত শুরু হয়েছে বিউবিডি ইউনিভার্সিটির সামনে। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার আরমান যিনি রয়েছেন, তিনি কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা হাতে গাড়ির ভিতরে আসছেন এবং তিনি কিন্তু এই আসনের যে সাধারণ ভোটার, সেই সাধারণ ভোটারদের কে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে তিনি কিন্তু কথা বলেছেন, তিনি বক্তব্যে বলেছেন তিনি দোয়া চেয়েছেন। এবং আসনে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার আরমান, তিনি কিন্তু আজকে জনসংযোগের অংশ হিসেবে আজকে এখানে যে মোটরসাইকেল র্যালি, সেই র্যালি নিয়ে কিন্তু তিনি বের হয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার যেই চিত্র, কয়েক হাজার নেতাকর্মী কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে এখানে সমবেত হয়েছে। এবং তিনি কিন্তু আসলে একেবারেই পরিচিত একটি মুখ, কেননা তার যে ইতিহাস, তাকে বলা হয়ে থাকে যে জীবন্ত একজন শহীদ। বিগত সরকারের আমলে দীর্ঘ একটি সময় তিনি কিন্তু গুমের শিকার অবস্থায় ছিলেন এবং তাকে আমরা সকলে ব্যারিস্টার আরমান হিসেবে চিনলেও তার পুরো নাম কিন্তু মীর আহমদ বিন কাশেম। এবং তার পরিচয় যদি আরেকটু ভালোভাবে দিতে চাই, তিনি হলেন শহীদ মীর কাশেম আলীর ছেলে, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন। এবং পতিত সরকারের আমলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু তাকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। সেই শহীদ মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, যাকে আমরা সবাই চিনি ব্যারিস্টার আরমান নামেও, তিনি কিন্তু আজকে ঢাকা এই 14 আসনে, অর্থাৎ মিরপুরের যে আসনটি রয়েছে, সেই আসনে যে মোটরসাইকেল যে র্যালি সেটি করছেন। এটির মধ্য দিয়ে এই নির্বাচনী আসনে তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চলছে। এবং এই মোটরসাইকেল যে র্যালিটি বের হয়েছে, সেখানে কিন্তু কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে যোগ দিয়েছেন। অর্থাৎ ঢাকা মহানগরী উত্তর জামায়াতের যেই বিভিন্ন থানাগুলো রয়েছে ঢাকা 14 আসনের অন্তর্গত, সেই আসনগুলোর সকল নেতাকর্মী কিন্তু মোটরসাইকেল নিয়ে কপালে তাদের যেই দলীয় স্লোগান সম্মিলিত যেই পতাকা, সেটি বেঁধে তারা কিন্তু এই র্যালিতে যোগ দিয়েছেন। এবং র্যালিটি কিন্তু এখন ঠিক যেই মিরপুর শিয়ালবাড়িতে অবস্থিত যেই ইবনে সিনা মেডিকেল রয়েছে, সেটির সামনে থেকে কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ বিউবিডি ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হয়েছে। এবং সেটি এখন ইবনে সিনা ক্রস করে সেটি কিন্তু যে স্টেডিয়াম রয়েছে মিরপুর, সেই স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার আরমান, তিনি কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তিনি এই যে মোটরসাইকেল র্যালি সেটিতে যোগ দিয়েছেন। এটি তার নির্বাচনী প্রচারণার একটি অংশ।